আমরা যেমনটা জানি যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধুন্ধুমার। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ককে পুলিশি বাধার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করতে গেলে পুলিশকে বাধা বিজেপি কর্মীদের। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির আটক করার ঘটনায় অভিযোগে রিটার্নিং অফিসারকে ফোন কমিশন কর্তার। ডাবগ্রাম ফুলবাড়িতে ধুন্ধুমার ঘটনা, ফের উত্তপ্ত পরিস্থিতি। ডাবগ্রাম ফুলবাড়িতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ককে পুলিশি বাধার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করতে গেলে পুলিশকে বাধা বিজেপি কর্মীদের। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির আটক করার ঘটনায় অভিযোগে রিটার্নিং অফিসারকে ফোন কমিশন কর্তার। প্রথম পর্বের ভোটে দফায় দফায় উত্তেজনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। জেলার নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা, পিছিয়ে নেই জলপাইগুড়িও। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে লাগাতার এসেছে অশান্তির ছবি। মহামন্দা গার্লস স্কুলের ভোটের গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তার গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চলতে থাকে ধস্তাধস্তি। সূত্রের খবর, বুথে ঢোকেননি শিখা, কিন্তু বুথের 200 মিটারের মধ্যে যেতেই বাধা দেয় পুলিশ। পুলিশই বাধা পেয়ে ওই জায়গাতেই অনুগামীদের নিয়ে বসে পড়েন শিখা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। শিখা চট্টোপাধ্যায়ের একটাই দাবি, অ্যারেস্ট ওয়ারেন্ট আনুক পুলিশ, তারপরেই বাকি কথা হবে। একই কথা বিজেপি কর্মীদেরও। তাদের দাবি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনোভাবেই তারা তাদের বিধায়ককে নিয়ে যেতে দেবেন না। কেন শিখা দেবী বুথে গেলে আপত্তি জানাচ্ছে পুলিশ, এই নিয়ে প্রশ্ন সুর চড়িয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। তারাও পাল্টা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। শিখা চ্যাটার্জির বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চ্যাটার্জি। অংশুমান, শিখা চট্টোপাধ্যায়ের বক্তব্য কি? এই মুহূর্তে তুমি শিখা চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছো, শিখা চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন? দেখো, শিখা চ্যাটার্জির বাড়িতে রয়েছে, তিনি রীতিমতন ক্রুদ্ধ এবং এই যে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন যেভাবে তার সঙ্গে ব্যবহার করেছে, অর্থাৎ তার যে নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের মধ্যে তিনি যেন কি যাচ্ছিলেন এবং 33 নম্বর ওয়ার্ডে তাকে যেন কি যাচ্ছিলেন, তখন তাকে কিন্তু পুলিশ কিন্তু আটক করার চেষ্টা করেন। তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন এবং কার্যত যে কথা বলা যায়, পুলিশের ব্যারিকেড ভেঙে শিখা চ্যাটার্জি কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ওখান থেকে নিয়ে যায়। আমরা এই মুহূর্তে এখানে আছি শিখা চ্যাটার্জির বাড়িতে, কিন্তু তিনি কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছেন। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব শিখা চ্যাটার্জিকে ধরে টেলিভিশনে যে দর্শক সেই দর্শকদের কাছে নিয়ে যাওয়ার জন্য। এবং পাশাপাশি অংশুমান, আমি ফিরবো তোমার কাছে আবারও। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা গৌতম দেব তিনি কি বলেছেন শোনাবো। যে মহিলা বরাবর করেন, এবারও তাই করছে। কোথার থেকে কয়েকজনকে নিয়ে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেটের সঙ্গে। কখনো এই মহিলা এটা করতে পারছে, নিশ্চিতভাবে বিজেপি এখানে বহু ভোটে হারবে ডাবগ্রাম ফুলবাড়িতে। তার জন্য এটা করার চেষ্টা করছে। আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি না, কিন্তু ইলেকশন অথরিটি পুলিশ সবাইকে বলেছি, শি শুড বি রেস্টেন অ্যাট এ রেলিভেন্ট পয়েন্ট অফ এরিয়া। সেখানে তাকে রেস্টেন করে আটকে রেখে দেওয়া। ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা। বরাবর উনি এই অসভ্যতা করেন। এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সময়।
আমি আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর কাছে। অংশুমান, যেটা অভিযোগ উঠেছিল যে শিখা চট্টোপাধ্যায় বুথের মধ্যে ঢোকেননি, কিন্তু যে মুহূর্তে বুথের 200 মিটারের মধ্যে তিনি এসেছেন সেই মুহূর্তে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে এবং শুধুমাত্র আটকানো নয়, অ্যারেস্ট করার চেষ্টা করেন। বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কেন শিখা চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করবে? একদমই তাই। পুলিশ যখন কি শিখা চ্যাটার্জিকে গ্রেপ্তার করতে আসে তখন যে বিজেপির কর্মী সমর্থকরা শিখা চ্যাটার্জি কিন্তু বারবার তার কাছে প্রশ্ন করতে থাকেন যে আপনারা যদি গ্রেপ্তার করতে আসেন তাহলে আপনাদের কাছে অবশ্যই গ্রেপ্তারের ওয়ারেন্ট থাকবে, তাহলে সেই ওয়ারেন্টটা নিয়ে দেখাতে আসুন। কিন্তু পুলিশ সেটা দেখাতে পারেনি। এরপরে পুলিশ কিন্তু শিখা চ্যাটার্জিকে তার গাড়িকে কিন্তু বলতে গেলে একদম সমস্যাটা ঘিরে ফেলে আটক করার চেষ্টা করতে থাকে। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয় এবং একের পর এক বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিল তারা তো এক কথায় বলে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডকে ভেঙে শিখা চ্যাটার্জিকে নিয়ে যায়। এখন বড় প্রশ্নই উঠতেই পারে যে যে ক্ষেত্রে পুলিশের হাতে সমস্ত নিরাপত্তার দায়িত্ব, তারা যদি কাউকে যদি গ্রেপ্তার করতে যাবে, গ্রেপ্তার ঘিরে রাখে, তখন সেখান থেকে তাহলে তাকে নিয়ে কি করে যাওয়া হয়। এবং অংশুমান, আমরা যদি দেখি তৃণমূলের বক্তব্য দেখি, আমরা যেমনটা শুনলাম গৌতম দেবের বক্তব্য, তিনি বলছেন যে প্রতিবার এই প্রথম নয়, শিখা চ্যাটার্জি এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছিল। আমরা যেমনটা জানি যে দুপুর 12টা পর্যন্ত প্রায় 50% উপর ভোট পড়েছে জলপাইগুড়িতে, এবং সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে শিখা চ্যাটার্জি এই ঘটনা মানে অশান্তি করার জন্য এই ঘটনা ঘটালেন। অংশুমান, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাকে জানিয়ে রাখি, প্রথম পর্বের ভোটে দফায় দফায় উত্তেজনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই তপ্ত হয়ে রয়েছে কোচবিহার, যে খবরটা আপনাকে দেখিয়েছি আমরা, কিন্তু তপ্ত হয়ে রয়েছে জলপাইগুড়িও। জেলার নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা, পিছিয়ে নেই জলপাইগুড়িও। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে এসেছে লাগাতার অশান্তির খবর। মহামন্দা গার্লস স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তার গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। আমরা আবারও যোগাযোগ স্থাপন করতে পেরেছি আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর সঙ্গে। অংশুমান, তৃণমূলের যে বক্তব্য যে শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছিল, এই প্রথমবার নয়, এর আগেও বারংবার শিখা চট্টোপাধ্যায় ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে অকারণে অশান্তি সৃষ্টি তৈরি করেন। গৌতম দেব যে বক্তব্য বললেন, আমার সঙ্গে পেয়ে গেছি। তুমি ভিতরে যাবে না বাইরে? বেরিয়ে যাবো আবার। খেয়ে আসো না। আরে আমার লাগবে না খেতে, আজকে ঘুরে বেড়াবো। না না, আমি আজকে ঘুরে বেড়াবো। না না, অংশুমান, শিখা চট্টোপাধ্যায়ের কাছে তুমি জানতে চাও যে কি কারণে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার অ্যারেস্ট করতে এলো পুলিশ? ঘটনাটা কি ঘটেছিল, কেনই বা অ্যারেস্ট করতে এলো? অংশুমান, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির, আমরা আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি যখন আজকে মহামন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে আসেন এবং সেখানে যা মাত্রই তাকে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ ওঠে, তার গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। প্রতি মুহূর্তে তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, চলতে থাকে ধস্তাধস্তি। সূত্রের খবর, বুথের ভেতরে ঢোকেননি শিখা চ্যাটার্জি। বুথের 200 মিটারের মধ্যে যেতেই পুলিশ তাকে বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে ওই জায়গাতেই অনুগামীদের নিয়ে বসে পড়েন শিখা চ্যাটার্জি। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। শিখা চট্টোপাধ্যায়ের দাবি অ্যারেস্ট ওয়ারেন্ট আনুক পুলিশ, তারপরেই বাকি কথা হবে। একই কথা বিজেপি কর্মীদেরও, তাদের দাবি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনোভাবেই তারা তাদের বিধায়ককে নিয়ে যেতে দেবেন না। আমরা যোগাযোগ স্থাপন করেছি ফের অংশুমান চক্রবর্তীর সঙ্গে।
বেড়াচ্ছি, যেমন ঘুরে বেড়াই প্রতি বছর, এবারও ঘুরে বেড়াচ্ছি সেই রকম। আমি পোড়াধারে যখন ঢুকছি তখন এসিপি হঠাৎ ফোন করে বললেন, আপনি আপনার বুথে চলে যান, ফিরে যান। আচ্ছা কেন? বলে আপনি বেরোতে পারবেন না, আপনার বুথ থেকে বাইরে বেরোতে পারবেন না। আমি বললাম কেন বেরোতে পারবো না? আমার বিধানসভা বেরোতে পারবো না, তো কথা নয়। বলছে হ্যাঁ আপনি বেরোতে পারবেন না, আপনাকে অ্যারেস্ট করা হবে। আমি বলছি সে ক্ষমতা থাকলে করুন। তো এই তো হচ্ছে ঘটনা, আর তো কোনো ব্যাপার নেই, সূত্রপাত তো কিছু নেই। এটা কি গৌতম দেবের ওয়ার্ড বলে, সেটা কি সেই জন্যই কি আপনার উপর এত জোর? একদম গৌতম দেবের ওয়ার্ডে। যদি মনে করুন অন্য সেরকম যদি কোনো ব্যাপার থাকতো, আমি যদি কোনো অন্যায় করে থাকতাম, যেখানে অন্যায় করবো সেখানে তো আমাকে অ্যারেস্ট হতে পারতো। তো সেই যে কোনো রকম কিছু হয়নি, কোথাও কোনো দুর্নীতিময় কোনো কাজ করিনি, কোনো মানে কোনো অর্ডারও ভায়োলেট করিনি, এরকম কোনো কিছু না। গৌতম দেবের ওয়ার্ডে ঢোকার পরে এরকম অবস্থা, বুঝতেই তো পাচ্ছেন। আপনি ডাবগ্রাম ফুলবাড়ি একজন বিধায়িকা, তা সত্ত্বেও আপনার নিজের এলাকার মধ্যে যাচ্ছেন, পুলিশ গ্রেপ্তার করছেন এবং তার কিন্তু কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারছেন না ওনারা। আমি চেয়েছি তো অ্যারেস্ট ওয়ারেন্ট দিন, আমি যাব, আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট আমাকে দিন, দিতে পারেননি ওনারা। না না, কোথায়, বেশি দূর না, ওনারা ধাওয়া করেন তো। ছেলেরা আমাকে বের করে দিল দুপাশ থেকে, একদম ব্যারিকেড করে বার করে দিয়েছে। একটা বড় প্রশ্নই থেকে যায়, পুলিশ গ্রেপ্তার করতে আসলো, তখন সমর্থকরা বের করে পুলিশের দাদা পুলিশের ভূমিকা তো ক্যাডার, পুলিশ তো ক্যাডার, সংখ্যায় তো আমার কর্মী অনেক বেশি ওখানে। পুলিশ তো কম ছিল বলে আজকে বের করে আনতে বলেছে, পুলিশ বেশি থাকলে হতো। সারাদিনের এই যে পরিস্থিতি কি বলবেন? সকাল থেকে কিছু বলার নেই, তৃণমূল কংগ্রেসের এর থেকে বেশি কিছু করা নেই। মমতা উনি দাঙ্গা ছাড়া কথা বলছেন না, উনি ওনার যারা আছেন তাদের ইনসিস্ট করে যাচ্ছেন যে কোনো ভাবে ভারতীয় জনতা পার্টিকে হ্যাকেল করো, কিভাবে বিব্রত করা যায়। মানে দেখো, ভোটগুলো যাতে ঠিক মতো না হয়, ভোটগুলো যাতে মিথ্যা ভোট করা যায়। 100 বার নিশ্চিন্ত। গৌতম দেব আপনার সম্পর্কে বলেছেন যে আপনার চিতপুরে যাওয়া উচিত, আপনি নাটক করছেন। শুনুন, গৌতম দেব কি বললো আমার বলে, উনি নিজে নাটক করেন, এই মরে যাচ্ছেন, অসুবিধা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, হাজার কথা উনি বলেন। ওনার কথার কোনো ঠিক নেই, আমি ওনার কথার কোনো জবাবই দেবো না। উনি কি অবস্থায় থাকেন কোন সময় জানি না, তো উনি কখন মানে প্রকৃতিস্থ অবস্থায় কখনো অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন আমি বলতে পারবো না, সুতরাং ওনার কথা আমি ধরি না। কোন রকম অ্যারেস্ট ওয়ারেন্ট কি নিয়ে এসেছিল আপনাকে? না না না, কিচ্ছু দেখাতে পারেনি। কি বলবেন? পুলিশ তো উর্দিপড়া তৃণমূল কংগ্রেস, ওটা আবার বলার কি আছে? পশ্চিমবঙ্গে দেখছেন না পুলিশের ভূমিকা, দেখছেন নারী ধর্ষণ থেকে শুরু করে গরু চুরি থেকে।